রাম নারায়ণ রাম। শুরুর মধ্যে তোমার সুর খুঁজে পাবে মিরারের মতো। আমি এর মধ্যে আমার সুর রয়েছে, আমার সারা রয়েছে। কাইন্ড অফ লাইক এ মিটার, মিরারের মতো তোমার ছবি তার মধ্যে দেখতে পাচ্ছ। কত সাংঘাতিক কথা! এবারে কোশ্চেন এন্ড অ্যান্সার প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে প্রম্পট মেশিনের মতো। কি মেশিন আছে? প্রম্পট অ্যান্সার অঙ্ক কথা দিচ্ছে, এত হাজার লেগে এত গুণ করলো, মোমেন্টে রেজাল্ট বেরিয়ে গেল। ঠিক তোমার আসার জন্য এই ইউনিভার্সের সব বস্ত্র সর্ব জায়গায় মিটারগুলি কম্পিউটার হয়ে গেছে। ব্রেইনটা তো চেম্বার, এটা ইনফাইনাইট ক্যাপাসিটির পাওয়ারের কেন্দ্রস্থল। আর এখন এই ব্রেইনটার মধ্যে কি দিছ? ব্রেইনটার মধ্যে দিছ এখন এত ব্রেইনে কি জানা যাবে? অসম্ভব। কিছুটা হয় ওইটা গেছে গেছে আমি এত হাইসি হাউ পসিবল তারপরে দেখা যাবে 20 বছর পরে ওই স্টোরি ইমেজিনেশন কথা অসম্ভব হবে না। কি করে হয়? ওই অসম্ভব জন্মটাই অসম্ভবের মধ্যে জন্ম রয়েছে। পাখি কি সাপ কি বুঝতেছে ইধার সুর কত পাখি তাদের একটা জিনিস আমার তার মধ্যে কর্তব্য যেটুকু সুন্দর বাচ্চা যেন সে ক্ষুধার্ত সে তো বাচ্চা যেন হাঙ্গি দেখতে এখানে রেখে দিয়ে বাচ্চাটা খাওয়ায়। ওই খাওয়াটা সে ফুলত খেয়ে ফেলতে পারছে। ঠিক খাইয়ে আর দুইটা পাখি সমান দিচ্ছে, এটা মধ্যে দিয়ে দিয়া আবার ওইটা মধ্যে সমান ঠিক হচ্ছে না। কি কথা আমি ঠিক পারফেক্ট মানুষেরও বলে প্রত্যেক বাচ্চের ভ্যালু প্রত্যেকে বাচ্চার বিভিন্ন জন্য প্রত্যেকে বাচ্চার মূল্য আমাদের কথা বলছি। আমরা কিছু কাজ এখানেই করে যাবো, পরে সুযোগ হবে না। আমাদের মতো পর্যন্ত যত কোটি বছরই হোক না জানা অবধি পরপর জেনে গেলে উপরে আরো যাওয়ার জায়গা। একদিন তোমার এমন একটা মোমেন্ট আসবে তখন আর বাদ হবে ওই যারা আবার মাধ্যাকর্ষণ পেয়ে গেলে বাচ্চার যাতে মাধ্যাকর্ষণ আছে ট্রেনিং আছে ওই যারা আবার তখন তোমার বুঝে এখানে যতই বাংলাদেশ ছিল একটু ছবি বলবে তখন তুমি কথা বললে বলতে পারবা হয়ে গেছে। ব্রিটিশ লন্ডনের দিকে মানে এটা হলো এখানে যারা মেডিটেশন করে কনসেন্ট্রেশন করবে তার আগের দূরগুলি যাবে কোথায়? 20 বছর 25 বছর সব মহাপুরুষের নাম শুনলো, এগুলো সবগুলি তো হয় বিয়ে করিয়া না হয় পালাইয়া না হয় বৈশাখের আগের যে টাকা গুলি ওগুলি ওগুলি আইয়া পরে মহাপুরুষের লোক টাকা যাবে কথা বলছো থাকা মানে কত আছে
মা 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 হ্যাঁ আর তো কিছুই না এই বিষয় বুঝতে আসছিল না ম্যামা বলে ম্যামা তো আল্লাহ সাফা পাবে আমি তো মন্দিরেও গেছি তীর্থেও গেছি ঘরেও গেছি ঘুরেও গেছি কোনো বুঝে আমার ইয়েই নাই হ্যাঁ যারা আমার বিদেশিরা আবার বেশি বোঝে বোঝে না এখানে দেখি যায় দেখিরা বেশি বোঝে না বুঝতে চাও না বুঝো না ওইটা খেলনা নেই খেলনা মুখে দিবি আমাকে দিবি এই যে অবস্থা একটা পূর্ণমান জিনিসের কথা যদি বলতেও যায় বলাটা আমি তা হইব না তাতে বাইরের কুমার উত্তর কুমার 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 আছে এগুলো যতটা অভিযোগ বুঝছি ওইটা তো আকর্ষণ করবে না না ওই ওগুলির হালকা চমক লাগানো জিনিসটা যত তাড়াতাড়ি আসে আমাদের সেটা দিয়েছে না যত হ্যাঁ যাবে নাইটা পয়সা নেই আমি এক কথা করে নাইটা পয়সা নেই গান গায়ে পয়সা নেই আমার গাইডেন্স আমি জানি না আমার গাইডেন্স যদি ঠিক মতন আমি যা গাইডেন্স ঠিক মতন চলে সম্ভব আমার কামের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব সৃষ্টি করি মাঝে মাঝে ডাইরেক্ট বলতে গেলে যে অহংকার হয়ে যায় এলে আমি ডাইরেক্ট বলি না একটু মিষ্টি আমি বুঝেছি আমারটা দিয়ে আপনি বুঝবো তো যেটা আমি ডাইরেক্ট আমি যেটা বলবো সেই মতো কাজ করলে হতে পারে আমি বলবো না বলি কখন যখন পাশে উঠে পাশে বলবো তখন আমার যে যা বলছি হওয়াই স্বাভাবিক হতে পারে কিছু মাত্র আমার খাবার আর এখানকার কোন সংস্কারের কোন দামই নেই এখানকার কার্যকলাপের কোন মূল্য নেই যতগুলি সব কার্য করেছে এক দেশে 5,000 অন্ধ বাস করত তা ওরা চোখ নেই কেন ওরা নিজের হাট করে বাজার করে আর প্রত্যেকে ঠোকাঠকি করছে সব ঠোকাঠকি চলছে দেখবা ওরা কি করে সব হাত পাতে আছে সবাই হাতে হাতে যেতে বুঝলি আর ঠোকাঠকি যাচ্ছে কি সাংঘাতিক অবস্থা এই দেশের হচ্ছে অন্তর্জামিত নাই বুঝের অভাব সব ঠোকাঠকি যাচ্ছে এরা ভুল বুঝে ওরা ভুল বুঝে ওরা এটা বুঝে বা চলছে এই ঠোকাঠুকির ঠেলায় চালে ডালে মিশায় আর একটা করে বাঁচে আর কামের মধ্যে কোনো কাম নাই কাম নষ্ট সময় নষ্ট কাম নষ্ট আর এই ঝঞ্ঝট সৃষ্টি করাটাই হ্যাবিটেড একটা ভুল বুঝে গেল আর এই ভুল সিধা করতে করতে তত বাধা স্বামী স্ত্রী ভুল বুঝে মা বাবাই ভুল বুঝে হ্যাঁ ভুল বুঝে তাই বলে সংসার থেকে শুরু করে বাইরে পর্যন্ত খালি ভুল বুঝা বুঝে ধাক্কা খাইতে খাইতে যখন একটা ঠোকাঠকি এটার সমাধান করবে কি ও একটা ভুল বুঝে সে একটা ভুল বুঝে সে একটা ভুল বুঝে আমি বুঝাচ্ছি যে ভুল বুঝাচ্ছে আমার ম্যাথামেটিক্স সব ক্লিয়ার করে দিচ্ছে রোমান্টিক সম্পূর্ণ বিষয় ধরে নিয়ে চুপ করে আবার এটা বুঝতে পারছে তাই এই যদি একবার ভুল বুঝালে বুঝাবো এইটা তো এবার লেখলাম আর মুসলাম সিলেটের মধ্যে আবার লেখলাম আবার মুসলাম তাহলে জীবন বেড়ে ফেলার মুসা লেখার মধ্যে থাকুন নাকি আমার কাজ করতে হবে না আমার টাইম শর্ট কখন তো গাড়ি এসে বলে ঠিক নাই টিকিট কাটা আছে বাবা যখন থেকে দেবো বাবার তার চোখ চলে গেল কি চলে গেল তারপর আরো 20 বছর হতো না রাখতে পারলি ওয়ার্নিং তো হয়ে গেল তোমার ওই আমি সাদা দিনে বুঝে দেবো এই বুঝে বুঝে চলতে পারো সামনে দিয়ে দেবো চলো রাস্তায় কোনো ভয় নেই নির্ভাবনা চলো শান্তি পাবে কাজ করবে হতাশ হবে না নিরাশ হবে না দায়িত্বটা কোনো মতো ঠিক রাখবা খাওয়া দাওয়া ঠিক রাখবা আর কাজ করবে ব্যাস দৈহিক বৃত্তি আসবে
যেগুলো টেম্পোরারি কোনো করে ম্যানেজ করতে শুকনা দিয়ে দিলে শুকিয়ে বারণ করে তো এখানে শুকনা পাতা শুকনা এখানে শুকনা মাথা শুকনা সব টুকরানি আসবে সেই টুকরানি সেভাবে সেই জন্য নখ দিয়ে দিচ্ছে এই খামসি দিয়ে এগুলো সরাতে পারে প্রতিবন্ধক কম ঠিক যাক না বুঝলো তো ঠিক যাক আর ঠিক যাক যখনই মানুষ নাম্বার তখন ঠিক যাক তারপর শূন্য রাস্তায় সার্ভেন্টেল মনে পড়ে গেল ভিতরে সব জায়গায় ক্যান্সার পেয়ে গেলে এনি সাবজেক্ট এনি ম্যাটার যেটা মাথায় বুঝতেছি না আমার বাংলা করে বুঝে সেটাকে বুঝে দিলাম তুমি জানতে চাও সেটাকে বলো আমি কম্পিউটার বেশি মানব হয়ে গেছে আপনি জানা আছে কলম রাখলে বেড়ে হাতটা যত বড় পাটা অতি সব এত সব যে এটা ছোট্ট কিছু দেশে সেই জন্য সে তুলে মানুষের তো রোজ বুঝতে পারবো রোজই বলতে হতো হ্যাঁ রোজই বুঝবো ওই খিদে শাক আছে বলে তো খাদ্য সংগ্রহে সবাই হাল বাড়ায় চলছে পকেট পেমেন্ট করুক আর যেমনি রোজ বলতে হবে তাদের তখন খাদ্য পেয়ে যাবে তাদের দিয়ে গেছে তো অটোমেটিক সেই দুই কার একটা টাইম আসবে তখন তুমি এভরিথিং উইল গেট এই পিরিয়ডে এই লাইফে চলো ভাষণ কাঠি ভঙ্গি গ্রাম আমাদের সবার পক্ষে যে ধর্মকে কেন্দ্র করে আমরা এগিয়ে যাচ্ছি সেই ধর্মের আসল অর্থ আমাদের জানা প্রয়োজন। ধর্ম সমাজকে রক্ষা করে, ধর্মে আনবে সাম্যবাদ সমতা, ধর্মে বৈষম্য থাকবে না, ধর্মে অভাব অভিযোগ থাকবে না। আর যে ধর্ম মানুষকে করছে যে ধর্মকে কেন্দ্র করে আজ আমরা বিরাট ভাবে এক সমতার সুরে 51 পরিবারের মতন বাস করব,
আজ আমরা তা থেকে বঞ্চিত হয়ে আছি। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন সমাজকে একত্র করতে, জাতি ধর্ম নির্বিশেষে। তাতে তিনি যথেষ্ট লাঞ্ছনা গঞ্জনা পেয়েছিলেন। তাই আজকের সমাজ অভাব অভিযোগে ভরা। ধর্মের দেশ বলা হয়, ধর্মের আসল সুর খুঁজে পাওয়া যাচ্ছে। এই আসল সুর যতদিন না পর্যন্ত বাংলা ভারতবর্ষে ফিরে না আসবে, ফিরিয়ে আনতে না পারবে, ততদিন আমাদের এই লাঞ্ছনা গঞ্জনা। সুতরাং আমাদের চলার পথে আমরা সেইভাবেই চলতে চাই, যেই ধর্ম করে আজ গোটা ভারতবর্ষ চলছে সেই নামে। কিন্তু ধর্মের অর্থ যখন বিকৃত হয় তখনই দেশে দুর্দশা সৃষ্টি হয়। তৌহি পরম ব্রহ্মা চক্ষারিত ভীষাসি সমম বেদ মন্ত্র ভারতীশাহো জনম ইয়ারীশাহো জনোতি দেশম। আমাদের এই অঞ্চলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বহু বছর 500 বছর তিনি পরিক্রমা করেছিলেন। তিনি যা চেয়েছিলেন তা শেষ পর্যন্ত শত্রুরা করতে দিল না। তাই আমাদের কাছে তারই ভবিষ্যৎবাদী তার শেষ প্রাপ্ত আমাদের কাছে উপস্থিত হয়ে আমি চাই এই বাংলা ভারতবর্ষ আবার সুস্থ সমাজ হোক। আজ অসুরের প্রতিপত্তি, দানবের খেলা, শোষকদের প্রভাব বিস্তার সমাজকে আজ নিঃশেষ করে দিচ্ছে। এই শোষকদের বিতাড়িত করতে হবে, দানবদের বিনাশ করতে হবে, সমাজে এক পবিত্র সুর প্রবাহিত করতে হবে, যেই সুরের মাধ্যমে সবাই শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে। আস্থা নেই, এত অভাব, চরম অভাবের মাঝে সবাইকে আজ ছেড়ে দিচ্ছে। এক শ্রেণীর ব্যক্তিরা তারা সমাজকে নিঃশেষ করছে, নিষ্পেষ সমাধান। তাই তোমরা সেই নাম, সেই গান, সে সুর আজ গেল কোথায়? যে সুরকে অবলম্বন করে সমাজকে অসুর মুক্ত করেছিলেন। তাই বেদের যুগে বেদজ্ঞরা চারিদিকে নাম গান গেয়ে গেয়ে বেড়াতেন। সে নাম গান ছিল আমাদের কি বললেন? এই যে বেদের গান, বেদের সূত্র, বেদের সুর, যে সমাজে কোন বৈষম্য থাকবে না, একটাই জাতি থাকবে, একটাই নীতি থাকবে, কোন প্রকার কোন ভেজাল ঢুকতে দেওয়া হবে না।
ধর্ম সাম্যবাদ, সাম্যের সুর, সমতা রক্ষাই হচ্ছে ধর্মের সুর। আজ সেগুলো নেই, সব দূরে সরে গেছে। ওনাদের বিপ্লব দিয়ে এই দেবতার একদিন সমাজে বিপ্লব করেছিলেন, অসুরদের দমন করেছিলেন। আজ কল্যাণী আরেনার কল্যাণী সন্তানেরা খুব পরিশ্রম করে মাতুলার মহাপ্রভু আর দেবতাদের বিপ্লব অন্তর দিয়ে তৈরি করেছেন। এই দেবতাদের বিপ্লব দেবতারা একদিন এই বাংলা ভারতবর্ষের বুকে যতগুলো অসুর ছিল, দুষ্ট ছিল, আক্রমণকারী ছিল, সবগুলোকে পরিষ্কার করবে। তাই আমি বলেছিলাম, আমি জানিয়েছিলাম যে তোমরা দেবতাদের বিপ্লব করো। এখানে যাত্রা যে মাঠে নামছিলেন এগুলো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ মহাভারত গল্প কাহিনী পুরানি হয়ে গেল। তাই তাদের আমি বলছি সব তাদের মাঠে নামিয়ে এরা কি করেছিলেন সম্পূর্ণ সেইভাবে প্রস্তুতি দিতে হবে। একদিন দেবতারাই করবে, শুধু তাই নয়, সমাজের মুখে যতগুলো সরকার আছে, দুষ্ট আছে, আক্রমণকারী আছে, শোষক আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের সাথে মোকাবেলা করে সমাজ থেকে ওই সমস্ত সরকারদের অপসারিত করতে হবে। তাই তারা যুদ্ধ মাধ্যমে নিজেরা মানব দেহ ধারণ করে গোপনে তারা বাইরে বাইরে চাকরি নিল, যে কোনো নাম লিখবে, নাম লিখে গেছে, খালি পদবিটা পরিবর্তন করেছে। সব যাত্রারা, সব কার্তিক গণেশ, লক্ষ্মী সরস্বতী করে সেই পার্বতী সবাই নামে সব চাকরি দেবে, চাকরি কাজে কর্মে খেতি চাষি সব নেমে গেছে। নেমে কেন গেছে? দেখতে চাইছে এই ভারতবর্ষের বুকে কতটা চরম পাপে চলে গেছে, অপরাধে চলে গেছে, তাদের কিভাবে সাহায্য করা যায়। তাদের সেই সাহায্য করার জন্য তারা নিজেরা মাঠে নেমে চাকরি বাকরি শুরু করছে। কার্তিকও চাকরি করে, গণেশও চাকরি করে, লক্ষ্মী সরস্বতী সব। সুতরাং তারপরে ইয়া ব্রহ্মার কাছে গিয়ে পরিষ্কার সব ব্রহ্মতে নেতা সব দেখা হল। তখন দেখলো কিছুতেই কিছু নাই, সমাজে নাই, নার্স নার্সনি, ওরা ভাইজি বস সব হই হই ব্যাপার। তারা দেখলো যে অবিচারের চরম পর্যায়ে চলে গেছে, চরমে উঠে গেছে। এইবার বিপ্লব চাই, সশস্ত্র বিপ্লব। দেবতারা সব সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সব শয়তানদের আকর্ষণ করে আরম্ভ করলো। দেখেছে না মা কালীর হাতে অর্ঘ, দুর্গার হাতে কত দশাতে, এরা সব পায় একেবারে বিলকুল বুঝতে পেরে গেল। আর কলকাতার ভক্ত এবার 15 সেদিন তোমাদের ফিরে আসতে, আবার সেদিন তোমাদেরও কাজে লাগবে। সমাজের শয়তান খুনিদের কিভাবে অপসারিত করতে হবে তার ব্যবস্থা তোমাদের করতে হবে। এটাই হচ্ছে ধর্মের অঙ্গ। ধর্ম বলেনি ঘর থেকে মা বাবা স্ত্রী পুত্র ত্যাগ করে চলে যাওয়া। ধর্মে বলেছে মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে সুন্দরভাবে দেখাশোনা করে তার ভিতরে তোমাদের কাজ করে যাওয়া। তোমরা সেইভাবেই জব করবে, তপ করবে, সেইভাবেই সুন্দরভাবে করবে। আমি 5 বছর বয়স থেকে আমার
দীক্ষা দেওয়া শুরু করেছি এতটুকু বাচ্চার থেকে আসনামে দিয়েছে ভালো ঠাকুর ভালো আমার নয়। সবাই বলতো তাই, সবাই যদি একজনের নাম প্রকাশ দেয় বাচ্চা ছেড়ে দিয়েছে, বয়স 16-60 বছর যদি বয়স থাকে ছেড়ে দিয়েছে, বাচ্চাকে তো তাকে কোকাই বলে। মহাপুরুষ শ্রী গৌরাঙ্গদেবের আত্মগ্রহণ করে তোমাদের কাছে এসেছি। আমি এখানে তোমাদের কাছে ভগবান কাছে আসিনি, আমি এসেছি আমার দাবি নিয়ে। গৌরের দাবি আমার দাবি, রক্তের দাবি। সেই দাবিতে তোমাদের চাই সেই সুন্দরের পথে, পবিত্রের পথে নিয়ে যেতে। তার জন্য এই দেহ ক্ষেত্রে বীজ বপন করে যাচ্ছি, রোপণ করে যাচ্ছি। সেই শিশু বয়স থেকে নিশ্চয়ই জেগে উঠবে সেই বীজ, ফুটে উঠবে সেই সুর এবং সুন্দর হয়ে কাজ করবে। আমি রাজনীতি করি না, গতির দিকে তাকাই না, আমি চাই বেদের রাজনীতি করি। সবাই সুন্দরভাবে সুস্থভাবে খেয়ে পড়ে বেঁচে থাকুক, নিজেদের মধ্যে কোন বিবাদ বিচ্ছেদ যেন না হয়, কেউ যেন কাউকে ঠকাতে না পারে, কেউ কারোর উপর যেন অযথা আধিপত্য না করতে পারে। আর নানা রাজনীতির দল, আজ নানা ধর্মনীতির দল, এই দলে পড়ে আমাদের জীবন সাংঘাতিক অবস্থা জানিয়ে। সুতরাং আমরা দলাদলি চাই না, আমরা চাই এমন কেউ আসুক, এমন কেউ ব্যক্তি এটা আমাদের পরিচালনা করুক। ভারতবর্ষের সব দেশের সন্তানেরা গ্রামে গ্রামে অনেক মা বোনদের মুখের গ্রাম যারা কেড়ে নিচ্ছে, সব কিছু শুষে দিচ্ছে, ব্যস্ত সব শুষে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। ধর্ম এই অত্যাচার কি করে তৈরি হয় বলো? সুতরাং তোমরা সবাই প্রস্তুতি হও, প্রস্তুতি নাও। ধর্মের অঙ্গ বেদের কথা পালন করা ভিকা হোক জমা। তোমাদের ধর্ম ভুল নয়, তোমাদের ধর্ম কাউকে আক্রমণ করা নয়, কিন্তু তোমাদের যদি কেউ ভুল করতে আসে, আক্রমণ করতে আসে, তাদের সাথে ক্ষমা নাই, তাদের ছেড়ে দেবে না। সমাজের বেদের কথা তোমরা তাদের যেইভাবেই ব্যবস্থা করে সরিয়ে দেবে। এই যে ধর্মের কথা, বেদের কথা, বেদের যদি বিপ্লব দেখবেন যেন তাদের এই কথাই সরকারের প্রশ্রয় দেওয়া চলবে না। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে থাকুক। মহাকাশের মহানাম মহাসাগর গ্রাম দিয়ে গিয়েছিলেন গৌর হরি, শিরোনাম 32 অক্ষর, তারই নামের নাম মহানাম রাম নারায়ণ রাম। চলছে এখন আমাদের কাছে এসেছি, শরীরটা ভালো যাচ্ছে না, ন্যায় মনে করছে, সময় কম, বিপ্লব দেখো, বিপ্লব আরম্ভ করুক। এই বিপ্লব শুধু মঞ্চে যেন না থাকে, এই বিপ্লবের গান, বিপ্লবের সূচনা সর্বত্র চালিয়ে যাও। কারো ক্ষতির চিন্তা করে নয়, তোমাদের যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে হল তোমাদের প্রতিবাদ। বেদের কথা তামাম বিষাদী যারা লোহাদি তোমরা নাম করবে, গান করবে, জপ করবে, নিজেদের মা বাবাকে দেখবে, ভাই বোনকে দেখবে, স্ত্রী পুত্রকে দেখবে, তবেই হবে সত্যিকারের বেদের পূজারই হবে। রাম নারায়ণ রাম। আর যারা দীক্ষা দিতে ইচ্ছুক আর বেশি করে সময়টা ইচ্ছুক হচ্ছে না, তো যারা দীক্ষা দিতে ইচ্ছুক, দীক্ষা দিতে টাকা করি লাগে না, কোন বস্ত্র লাগে না, দিনক্ষণ লাগে না। আমি খেয়েছি, খেতে উঠিতে আসছি, আমি খেয়েছি, আমি দেহ ক্ষেত্রে বীজ বপন করে যাচ্ছি, যাতে সুস্থভাবে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয় সেই ভারতবর্ষ কেন পৃথিবী সাম্যবাদের প্রতিষ্ঠিত হোক, সমতার সুরে প্রতিষ্ঠিত হোক এবং সমভাগ সমবন্টন প্রয়োজন বোধে যার যতটুকু তার থেকে যেন বঞ্চিত না হয়,
কেহই যেন বঞ্চিত না হয় শিক্ষা দীক্ষা থেকে, তবেই হবে সুস্থ সমাজ, পবিত্র সমাজ। রাম নারায়ণ। দীঘা বিদ্যা ভবন মিটিং। দীক্ষা দিচ্ছিলাম, আমাকে একটু যাতে হয়। আদিবেদের কথা, আদিবেদের ধারায় যখন সমাজ চলত, সেই সময় বেদের তত্ত্ব, যেই ধর্ম হচ্ছে তত্ত্বাবলম্বনের ধর্ম, সম্পূর্ণ বাস্তবের উপরে। অবাস্তব কথা ধর্মের স্থান পায় না। কিন্তু আজ বেশিরভাগ ধর্ম কল্পনায় ও অবাস্তবিক বেশিরভাগ বিকৃতকারীরা বিকৃত ব্যাখ্যা করেছে। কিন্তু সেই সময় বেদের যুগে, আজ থেকে 25,000 বছর, তখন এখানকার দেবদেবতারা তখন সেখানে আসেন। তাই তারা প্রকৃতির উপাসক ছিলেন, প্রকৃতির পূজারী ছিলেন, আদিবেদের পূজারী ছিলেন। তারা সমাজকে চালনা করতেন বেদের তত্ত্ব অবলম্বনে, বেদের আদেশ ও নির্দেশ পুরোপুরি বাস্তব। এখনকার সাথে বিশেষ কথা বলবো, এখনকার সাথে এখন কি চলছে আর তখন কি হতো, বিশেষ কথাতে বুঝে নিতে পারবে। ক্ষমা বলাও অত আগে স্বাগত গীতা ধর্ম আসল অর্থটা কি, ধর্মের মানুষকে কি করবে, ধর্মের মানুষ সমাজের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে। আর ধর্মে আর জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদের সৃষ্টি করেছে এখানে, সেটা ধর্ম নয়। ধর্মে আনবে 1 নম্বর 2 নম্বর করে জানবে ধর্ম আত্ম উন্নতি জানার পথে ওষুধ নিবৃত্তি, পরিশ্রম সাপেক্ষ, সংযত মন ধর্ম। তারপরে কি ধর্মের থাকবে না অভাব, অভিযোগ থাকবে না। সমাজ আসান ধাও আসা কি সমান, বৈষম্য থাকবে না। জাতিগত কোন বিবাদ বিচ্ছেদ থাকবে না, নীতিগত ঠিক তাই। জাতি এবং নীতিতে কোন বিবাদ বা বৈষম্য বা বিচ্ছেদ থাকবে না। একান্নভুক্ত পরিবারের মতন গোটা পৃথিবী বা বাংলা ভারতবর্ষে সব একান্নভুক্ত পরিবারের মতন ভারতবর্ষে থাকবে এবং সবাই
কর্মজীবনে সবাই কর্মের মূল্য সমান। যে ঝাড়ু দেবে তাও যেমন যে সাহিত্যিক কবি বা যে কোনো যে যা করছে কর্ম সব কর্মের মূল্য এক। তোমার আর থাকবে না শোষক অসুখ, কিচ্ছু থাকবে না, সব ইত্যাদিতে করতে হবে। আর থাকবে না সঞ্চয় সঞ্চয় থাকবে না, সঞ্চয় এক মুঠো সঞ্চয় করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে ধর্মের দিক থেকে যা কিছু এখন যা আছে তার সম্পূর্ণ বিপরীত কথা। এখন তার যা চলছে উল্টো কথা, হানাহানি, মারামারি, কাটাকাটি, দলাদলি, ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা বেড়ে নেই। এগুলো যদি থাকে সেগুলো ধর্মের অঙ্গ নয়। এই শিক্ষা ছিল হাজার হাজার বছর আগে, তারা সেইভাবেই সমাজে চলত, আর তার বিপরীত চলছে। এই কথাই কথা, অঙ্ক যা, তাল যা, সুর যা, যে অঙ্কের মাধ্যমে গণিত শিক্ষা করা হয়, সেই গণিতের 1 2 3 4 5 1 1 2 2 দিয়ে যায়, চিরকালই এই যোগাযোগ ছিল। এই যুগ থেকেই যোগাযোগ শুরু হলো, চিরকালই ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে নামটা হচ্ছে দেবতা 18, দেবতা 15 হবে, দিন পাচ্ছে তো দেবতা 18 যদি হয়, তাহলে অঙ্কের ভুল হলো, পশ্চিম থেকে ভুল করছে। এই ভুলকে সংশোধন যখনই হবে তখন আজকের এই যে দলাদলি, সাম্প্রদায়িকতা এবং মারামারি, কাটাকাটি, শোষণ, ভেজাল, এগুলো ধর্মের বাইরে সব বিরুদ্ধে চলছে। ধর্মে আনবে সমতার সুর, সাম্যের সুর। সুতরাং সমতাই বা কোথায়, সাম্য কোথায়, কিচ্ছু এখন দেখা যাচ্ছে না। তখনকার সময় বেদের যুগে সমস্ত গোটা ভারতবর্ষে সবাই বেদের শুনে এবং সারায় পাহারা দিত, যাতে কোন রকম কোন বাইরের শক্তি কোন প্রভাব বিস্তার না করতে পারে। আর তাদের তখন ছিল দেব দেবতা ভগবান, তারা না জেনে শুনে তারা সাধনা করতেন না। এটা সাংঘাতিক ছিল যে এখনকার যেরকম যে যেমনি পারে মঠ মন্দির বিগ্রহ পূজা করছে, তখন এইসব বিগ্রহ পূজা তখন ছিল না। তারা না জেনে কোন পূজা পার্বণ করত না। তাদের যে জানিয়ে দেবে, প্রমাণের মাধ্যমে বুঝিয়ে দেবে, তবেই তারা সেটা গ্রহণ করবে। ইহা ছাড়া অন্য কোন গ্রহণ তারা করতেন না। অপরাধী সাপাদন তরুষার্গী সমান যে সাতবার লোহার্গী জমা বেদ হংস ভারত থেকে সাতবার লোহার্গী জমা তাওয়া ব্রহ্মার রুহিয়েছি জমা। তারপর এখন যেমন যারা আত্মীয় স্বজন যারা যেখানে চলে গেছেন, তাদের আত্মার কল্যাণে যেমন স্বার্থ শান্তি বিধি থেকে বিধি দেওয়া হয়। এই যে স্বার্থ শান্তি বিধি ব্যবস্থা, এটা তখন ছিল না। তার ব্যবস্থা আত্মার প্রমাণ পায়নি বলে তারা সেই আত্মার মুক্তির কামনা করতে যেতেন না। কিন্তু আজ তার সেগুলো হচ্ছে, ওরা আত্মা দেখেছ, যাদের বাবা পড়ে গেছে, সে বাবা কি কখন এসেছেন, যাদের আত্মীয় স্বজন মারা গেছেন, সে আত্মীয় স্বজন তোমাদের বাড়িতে এসে করা মেরেছে, ঘরের ঘরে এসে বসেনি, তারা তোমরা কি করে তার মুক্তির কামনা করবে? এটা ঠিক বেশ, সেটা আগে বেশ, সেটা পরিবর্তন আগ্রহ করা করতে না, জানাতেন না, সেটা বলতে করবে না, তোমরা জেনে নাও, বুঝে নাও, না করতেন না। তারপরে এখন যেমন নাম গান কীর্তন আছে, তারা অস্বীকার করতেন তাদের নেই, বলছেন আমরা সব নাম গান কীর্তন দেব দেবতার সাধনা করবো যদি আমরা বুঝতে পারি যে এটা আছে, এমন ধরনের আমরা নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বো এই কাজে। সেই সময় অযথা চিন্তার দিক থেকে না জেনে চিন্তা করার কোন রকম কোন পরামর্শ সুপরামর্শ দিলেন না। তাদের ধারণা ছিল তারা কি প্রচার করছেন,
সমস্ত দেশবাসীকে, সমস্ত ভারতবর্ষে তারা সবসময় সতর্কভাবে পাহারা রাখতেন। তারা নিজেরা গান গেয়ে গিয়ে সূত্রের মাধ্যমে তারা সবাইকে অবগত করে দিলেন। তখন কোনো সংবাদপত্র ছিল না, কোনো কিছু ছিল না, তারা তখন এইভাবে কাজ করতেন। তারা এই দেবতত্ত্বের সুরের মাধ্যমে তারা সুর দিয়ে সবাইকে বলছেন যে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞ এই সরস্তা সারে গামা পালা নিশা। এই সারে গামা পালা নিশা অনেক অর্থই জানে না, অর্থ জানে না, কিন্তু সারে গামা করতে করতে তো সুরে গিয়ে বসে সুর সাধনা করে। একটা সার হতে বলতে পারবে না, ঠিক মতো রেল অর্থ বলতে পারবে না কোথার থেকে কোন সারে গামা আসছে, কিন্তু তবু তারা তো গান শিখে ওই সারে গামা পালা নিশা সারে গ্রামের মাধ্যমে। সেরকম পুরাধার খালিকা মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এই সপ্তচক্রের এই দেববিনার যন্ত্রে তারা বাজাতেন। তার মূল তত্ত্ব, মূল ব্যাখ্যা দিয়ে সমাজকে সচেতন করতেন, সজাগ করতেন এবং জানিয়ে দিতেন সবার ভিতরে পরিস্ফুটিত হতো। তারা সেই তত্ত্ব অবলম্বনে তত্ত্বের আদেশে, বেদের আদেশে বেদক করা জায়গায় জায়গায় সমস্ত গোটা ভারতবর্ষে শিক্ষা কেন্দ্রের সৃষ্টি করেছিলেন। এখনকার মতন এদের স্কুল কলেজ ছিল না, তারা শিক্ষা কেন্দ্র করতেন। সেই শিক্ষায় সব বাস্তব শিক্ষা ছিল, অবাস্তব কোন শিক্ষা তখন ছিল না। কল্পনার কোন কবিতা থাকতো না, কল্পনার গল্প থাকতো না, কল্পনার বিলাসী ছিল না। এই ইচ্ছা মতো যে যা খুশি গল্প লিখবে, ইচ্ছা মতো যে যা খুশি কবিতা লিখবে, সেটা যদি বাস্তব উপায় না থাকে, বাস্তব তত্ত্ব না থাকে, সেই সব গান গীত তারা করতো না। সেই সময় তারা কি করতেন, সম্পূর্ণ পুরোপুরি বাস্তব ভিত্তিক কথা বলতেন। এবং তাদের স্কুলের শিক্ষা ছিল লাঠি হাতে করে যাওয়া, গিয়ে তারা স্কুলের সমস্ত বেদক করা, যারা বেদের উপরে সম্পূর্ণ দখল আছে তাদের বেদক করতেন। সেই বেদক করা শিক্ষা দিতেন এবং গোটা ভারতবর্ষের স্কুল সেই রকম টোল জাতীয় স্কুল ছিলেন, সেই শিক্ষা দিতেন যে জীবামা পরমা গীতা বিক্রম। তারা ছাত্রদের শিক্ষা দিতেন সমাজে সমাজী ইয়ামঙ্গা জাঙ্গিয়া সমা সমুদ্রিতা পরোয়া ভাঙ যাও শিবামান তোমার সারে রাম। হে ছাত্রগণ, তোমরা জীবনে যখন এসেছ, জন্ম যখন নিয়েছ, নিশ্চয়ই প্রকৃতির কোন কারণ আছে, সেই কারণ আমরা উদ্ধার করতে পারিনি এবং আমরা জানতে চাই সেই নিগুড় তত্ত্ব যারা আমাদের আড়ালে রয়েছে, আমাদের অগোচরে রয়ে আছে, সেই গভীর তত্ত্বকে আমরা কিভাবে কোন সন্ধানে গেলে তাদের খুঁজে পাওয়া যায়, সেই সন্ধানের সুর এবং সারেগ্রামী আমরা দেব। তোমরা সেইভাবে সাধনা করবে। ইয়ানম তমাহো জনায়া সরাশয়াম তমাহো রাধারাতি শরকম জরাদিয়াতিতাম। তোমরা কোন রকম তোমাদের কর্তব্য হচ্ছে দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা এবং খাদ্য সমস্যা, কৃষি, চাষ, জলাশয়ের ব্যবস্থা এবং তোমরা সবাই দেশবাসী সবাই একত্রিত হয়ে তোমরা খেয়ে খাওয়া চাষ করবে এবং প্রত্যেকের উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করবে, অভাব অভিযোগ এর হাত থেকে দেশকে রক্ষা করবে। আবার দেবানন্দমা রোজারি আমার দিতা তরুণদার চিঠি জানিয়ে রওয়াজি দিলাম। ছাত্রদের শিক্ষা দিতেন তোমরা আর কিছু নয়, যারা সঞ্চয় করবে তাদের উপযুক্ত সাজা দেবে, যারা ভেজাল দেবে তাদের পরিষ্কার করে দেবে আগাছার মতো। সমাজের বুকে যারা খাদ্যে শস্যে এবং সর্বত্র ভেজাল মেশাবে পরিষ্কার করে নেবে, এখানে পরিষ্কার নীতি করে দিয়েছে। আমরা প্রত্যেকে শিক্ষার সুবিধা সমানভাবে পাবে, রাজা প্রজা ধনী গরিবের কোন প্রশ্ন নাই। প্রত্যেক আমাদের দেশবাসী প্রত্যেকে শিক্ষার সুযোগ পাবে, সেই সুবিধা মতো তাদের শিক্ষা দিতে হবে এবং কেউ বঞ্চিত হতে পারবে না। তোমরা খাদ্যের সমস্যা এবং জাতীয় কারিগরি বিদ্যা, যত রকম শিক্ষা এবং মহৎ উদ্দেশ্যে কল্যাণকর যত রকম বিদ্যা আছে সবাই শিক্ষার ব্যবস্থা করবে। সেই শিক্ষায় সমাজকে উদ্ধার করে সমাজকে জাগিয়ে তোলার ব্যবস্থা করবে
আমার বলে কোনো জিনিস কেউ বলতে পারবে না, আমাদের জিনিস। আমার 5 নম্বর বাড়ি 6 নম্বর বাড়িকে সাজাবো আর আমার ঘরের আবর্জনা বাইরে ফেলে দিয়ে আমি খালাস হবো, তা চলবে না। গোটা ভারতবর্ষ তোমাদের এবং এখন মুক্ত পরিবারের মতন তোমাদের তখন তারা গাছের উপর নানা ফুল, ভালো ভালো ফুল গাছ, নানা রকম ফল গাছ শুধু 5 নম্বর 6 নম্বর বাড়িতেই লাগানো দরকার। সমস্ত ভারতবর্ষের গোটা রাস্তায় রাস্তায় ইচ্ছে মতো সবাই ফুল গাছ এবং ফল গাছ সুন্দরভাবে সাজাতো দেশবাসীরা। তারা এখন রাস্তায় ফুল গাছ ফুটে গেল সুন্দরভাবে, সে ফুল আপনি করতো চুরি দাঁড়িয়ে ছিল না। তোমার ভাষী কাঙ্গের সাথ তোমার ভাষী কেমন তাদের শিক্ষা ছিল, যে মিথ্যে কথা বলবে তাকে পরিষ্কার জিভা কেটে ফেলে দেবে, যে ছাল ছাতরি করবে জিভা কেটে ফেলে দেবে। কারো বলেন সমান হতো ভাষী কেমন, সেই সময় যে ঘর বাড়ি হাজার হাজার টাকা সম্পদ করে থাকতো, ফেলে দিয়ে তারা চাষবাস করতো, ঘরের জিনিস এই জীবনী হতো না। এইভাবে সমাজকে শিক্ষা দিতেন। তারপরে কি করতেন, আর কি দিতেন, বিদেশি শক্তির প্রভাবে যেন তোমরা অচল থাকবে, তাদের প্রভাবে তোমরা নত স্বীকার করবে না। বিদেশি শক্তি যাতে তোমাদের গ্রাস করতে না পারে তার জন্য তোমরা প্রস্তুতি হও, এবং কোন রকম শোষকের তোমাদের উপরে যাতে আধিপত্য করতে না পারে সেই শোষকের শিল্পাও ছিঁড়ে ফেলে দেবে। কোন অসুরের প্রভাব তোমাদের উপরে হতে না পারে তার জন্য প্রস্তুতি থাকবে, এবং তোমরা লাঠি খেলা, ছোড়া খেলা এবং মাটি খনন সমস্ত দ্বারা স্কুলে ভালোভাবে শিক্ষা দিত, কিভাবে দেশকে রক্ষা করা যায়, জাতিকে রক্ষা করা যায়, সবাই যাতে শিক্ষায় সমৃদ্ধশালী হয় তার ব্যবস্থা করতে। এবং তাদের সাথে হারুদানের ছেলের সাথে মেয়ের সাথে একজন বিরাট কবি বা বিরাট বলে যারা বলা হয়, সেখানে বিরাট কেউ ছিল না, সবাই মান ছিল সমান, আসল বিবাহাদি সম্পর্কাদি সব ছিল। এবং তাদের পুরো সংস্কারের বশবর্তী হইয়া কোনো একদিনও কেউ বলতো না হে ভগবান, হে ঠাকুর, হে এগুলো নাম উচ্চারণ করতো না, কারণ তারা করতো না বলে না, তারা সেখানে নবীনকে বসিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এর সন্ধান না খুঁজে পাবে, যতক্ষণ না পর্যন্ত এর সঠিক উত্তর না পাবে, ততক্ষণ পর্যন্ত সেই কাজে তোমরা মনোনিবেশ করতে পারবে না। এবং মনোনিবেশ সেদিন করবে যেদিন বুঝতে পারবে যে সঠিকতা উত্তর পেয়েছো, তার সঠিক বস্তুর সন্ধান পেয়েছো, তোমরা এগিয়ে চলো। এবং খাদ্যে এবং আমাদের দেশে দেখো সমস্যার মধ্যে ভেজাল ঢুকে গেছে, সবটার মধ্যে ভেজাল। অধ্যাপকদের তারাও অদ্ভুত ভাবে শ্রদ্ধা করতেন, দূর থেকে তারা হাঁটু মতো করে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করতেন। কোন রকম নকল, কোন শিক্ষার মধ্যে কোন ভেজাল ছিল না। সেই অধ্যাপকরা, শিক্ষাবিদরা এবং বেদকরা যেমন